জৈব রসায়ন সারণী 2.6 শিকলে 1 কার্বন থাকলে মিথেন, 2 কার্বন থাকলে ইথ, 3 কার্বন থাকলে প্রোপ, 4 কার্বন থাকলে বিউট, 5 কার্বন থাকলে প্যান্ট, 6 কার্বন থাকলে হ্যাক্স, 7 কার্বন থাকলে হ্যাপ্ট, 8 কার্বন থাকলে অক্ট, 9 কার্বন থাকলে নন, 10 কার্বন থাকলে ড্যাক, 11 কার্বন থাকলে উনড্যাক, 12 কার্বন থাকলে ডোড্যাক। অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ। জেনেভা পদ্ধতিতে যৌগের কার্বন কাঠামো দীর্ঘতম কার্বন শিকল কার্বন পরমাণু সংখ্যাকে গ্রিক সংখ্যাবাচক শব্দের শেষে n ভিত্তিক যোগ করে নামকরণ করা হয়, যেমন CH3, CH2, 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 CH3। এই হাইড্রোকার্বনের নাম হেক্সেন, কারণ 6টি কার্বন পরমাণু এই যৌগের কার্বন শিকলে আছে। গ্রিক ভাষায় 6 শব্দের নাম হেক্স, অর্থাৎ হেক্স MN, হেক্সেন। 2. সংখ্যাযুক্ত অ্যালকেনের বেলায় দীর্ঘতম কার্বন শিকল ঠিক করে শিকলটির বাম ও ডান উভয় দিকের শেষ প্রান্ত পর্যন্ত 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যা দ্বারা শিকলের কার্বন পরমাণুগুলোকে চিহ্নিত করা হয়। পরে একাধিক পার্শ্ব শিকলের অবস্থান নির্দেশক সংখ্যা যোগফল ডান থেকে বামের দিকে যে ক্ষুদ্রতর হয় সে সংখ্যা দিয়ে পার্শ্ব শিকল বা মূলকের নাম পূর্বে লেখা হয়। যখন সমসংখ্যক C পরমাণু যুক্ত দুটি দীর্ঘতম কার্বন শিকল সম্ভব হয়, তখন অধিক শাখা ও মূলকযুক্ত কার্বন শিকলকে মূল যৌগের জন্য বিবেচনা করা হয়। পার্শ্ব শিকলের মূলকগুলোর এদের ইংরেজি নামের প্রথম অক্ষর বর্ণ অনুসারে মূল ধরে অ্যালকেনের নামের পূর্বে একই মূলটিকে স্ব স্ব অবস্থানের সংখ্যা ও হাইফেন লেখা হয়। বিভিন্ন মূলকটির অবস্থান ও সংখ্যার উভয় পাশে হাইফেন বসে। একাধিক একই মূল পার্শ্ব শিকল থাকলে তাদের অবস্থান নির্দেশক সংখ্যা কমা চিহ্ন দ্বারা লিখে পরে ডাই, ট্রাই, টেট্রা ইত্যাদি উপসর্গ ওই মূলকের নামের পূর্বে লেখা হয়। নিচে উদাহরণে বাম দিক থেকে নাম্বারিং শুদ্ধ, কিন্তু ডান দিক থেকে নাম্বারিং ভুল হবে, কারণ CH3 মূলকের জন্য বাম থেকে C মূলক এর ওপর দেওয়া নম্বরের যোগফল হলো 2, 2, 4 = 6। ডান দিক থেকে দেওয়া নম্বরের যোগফল হবে 2, 4, 4 = 10। অর্থাৎ নিচে বাম দিক থেকে নম্বর শুদ্ধ, কারণ বাম দিক থেকে কার্বন সংখ্যা সবচেয়ে কম হয়েছে। 6. সাইক্লোহেক্সেনের বেলায় অ্যালকেনের চেয়ে দুটি হাইড্রোজেন পরমাণু কম থাকে। এদের সাধারণ সংকেত হলো CnH2n। সাইক্লোহেক্সেনের কার্বন শিকলে C কার্বন পরমাণুসমূহ অবস্থান বিভিন্ন প্রকার জ্যামিতিক গঠনে বাহুসমূহ মিলিত কৌণিক বিন্দুসমূহ দ্বারা দেখিয়ে সংখ্যা প্রকাশ করা হয়। এদের সংশ্লিষ্ট যৌগের কার্বন স্কেলিটন ফর্মুলা বলে, যেমন C পরমাণুর সংখ্যা 3, 4, 5, 6 হলে ত্রিভুজে সাইক্লোপ্রোপেন, ত্রিভুজ রূপে সাইক্লোবিউটেন, পঞ্চভুজ রূপে সাইক্লোপেন্টেন ও ষড়ভুজ রূপে সাইক্লোহেক্সেনের গাঠনিক সংকেত লেখা হয়। এসব গাঠনিক সংকেত প্রতিটির কোণায় কার্বন পরমাণু আছে ধরা হয় এবং চতুর্যোজী কার্বন পরমাণু বন্ধন সংখ্যা বাদে অবশিষ্ট হাইড্রোজেন পরমাণু আছে মনে রাখতে হয়, যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন। প্রতিস্থাপিত সাইক্লোঅ্যালকেনের বেলায় 2 বা ততোধিক প্রতিস্থাপিত থাকলে এদের ইংরেজি নামের প্রথম অক্ষর বর্ণ অনুসারে প্রথমটির অবস্থানকে 1 ধরে ডান বামে ক্ষুদ্রতর অবস্থান নির্দেশে অবস্থান্তরে প্রতিটি প্রতিস্থাপকের অবস্থান নির্দেশ করা হয়, যেমন মিথাইল সাইক্লোহেক্সেন 1, ইথাইল ও 3 মিথাইল সাইক্লোহেক্সেন। অনুরূপভাবে কার্বন স্কেলিটনের ফর্মুলার সাহায্যে pan2-in ও 4,5 ডাইমিথাইল pan2-in নিম্নরূপে দেখানো হয়। এক্ষেত্রে প্রতিটি রেখার মিলিত বিন্দু ও প্রান্ত বিন্দু C পরমাণু আছে বোঝানো হয় এবং দ্বিধনাত্মক জোড় দ্বিরেখা ও ত্রিধনাত্মককে জোড় ত্রিরেখা দ্বারা বোঝানো হয়। উপস্থিত কার্যকারী মূলক: কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, অ্যালকোহল মূলক, অ্যালডিহাইড মূলক, কিটোন মূলক, কার্বক্সিল মূলক। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ। নেমিং অফ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকল এক বা একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে।
কার্বন শিকলের একটি দ্বিবন্ধন থাকলে ওই হাইড্রোকার্বনকে অ্যালকিন এবং ত্রিবন্ধন থাকলে তাকে অ্যালকাইন বলে। সারণী 2.7 মতে অ্যালকেনের জাতক রূপে এদের নামকরণ নিম্নরূপ: অ্যালকিনে কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন ও অ্যালকাইনে ত্রিবন্ধন অবস্থান বাম থেকে ডান দিকে ক্ষুদ্রতর সংখ্যায় স্থির হয়। ওই সংখ্যাকে অ্যালকিনের বেলায় মাঝখানে ইন এবং অ্যালকাইনের বেলায় মাঝখানে আইন এর পূর্বে হাইফেন লেখা হয়। এরূপ পার্শ্বশিকল বা মূলকগুলোর অবস্থান নির্ণয়ে নামকরণ লেখা হয়, যেমন অ্যালক ইন এবং অ্যালক আইন। কার্বন শিকলে 2 বা 3 বন্ধন থাকলে এদের যথাক্রমে অ্যালকাইল ডাই ইন ও অ্যালকাই ট্রাই ইন। আবার 3 শিকল থাকলে ত্রিবন্ধন থাকলে তাকে অ্যালকাই ডাই ইন ও অ্যালকাই ট্রাই আইন বলে। কিন্তু শিকলের দ্বিবন্ধন ও ত্রিবন্ধন একত্রে থাকলে এদের যৌগটিকে অ্যালকিন রূপে গণ্য করে পর অ্যালকিনের পরে এর স্থলে আইন বসিয়ে দ্বিবন্ধন ত্রিবন্ধনের অবস্থান উল্লেখ করতে হয়। 1993 সালে IUPAC এর সুপারিশ মতে যখন কার্বন শিকলের দ্বিবন্ধন ও ত্রিবন্ধন উভয়ই থাকে তখন যৌগটি অ্যালকাইন হবে, মূল যৌগটি হবে অ্যালকিন। কিন্তু নাম্বারিংয়ের বেলায় দ্বিবন্ধন ও ত্রিবন্ধন উভয় দিক থেকে নাম্বারিংয়ের সেটি অবস্থান ক্ষুদ্রতর সংখ্যা থাকে সেটি অগ্রগণ্য হবে। কিন্তু দ্বিবন্ধন ও ত্রিবন্ধন শিকলের 2 প্রান্ত থেকে একই হলে দ্বিবন্ধনের অবস্থান অগ্রগণ্য ক্ষুদ্রতর সংখ্যায় হবে। যেমন কার্বন শিকলে ইত্যাদি পরমাণুর অবস্থান অ্যামিনো, মিথক্সি, ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, নাইট্রো নামে প্রতিস্থাপিত মূলক রূপে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। তারপর হচ্ছে 5.3 অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিল অ্যাসিডের নামকরণ। যৌগযোগে কার্বন শিকলে OH মূলক থাকলে তাকে অ্যালকানল বলে। দীর্ঘতম কার্বন শিকলের অ্যালকেনের নামের শেষে N এর স্থলে ওল পরপদ যোগ করা হয়, তখন অ্যালকোহলের নামের পরপদ সাফিক্স অল এর পূর্বে অবস্থান নির্দেশক সংখ্যাকে হাইফেন সহ লিখতে হয়। নামকরণে OH এর অবস্থান সম্ভাব্য ক্ষুদ্রতর স্থান স্থির করে এরূপ পার্শ্বশিকলের অবস্থান স্থির করা হয়। সম্পৃক্ত কার্বন শিকলে 2টি OH মূলক যুক্ত থাকলে ওই যৌগকে অ্যালকেনের ডাইঅল ও 3টি মূলক থাকলে তাকে ট্রাইঅল বলে। অ্যালকোহল কার্বন শিকলে দ্বিবন্ধন থাকলে অ্যালকিন এর মূল যৌগ ধরে অ্যালকেনের শেষে N এর স্থলে ওল পরপদ যোগ করে অ্যালকিনল নামকরণ করা হয়। নামকরণের কার্যকারী মূলক OH অবস্থান প্রথমে বিবেচনা করা হয়। অনুরূপভাবে ত্রিবন্ধন OH মূলক থাকলে অ্যালকাইনল হবে। অ্যালডিহাইড ও কিটোন ও কার্বক্সিলিক যৌগের বেলায় CHO এবং COOH কার্যকারী মূলক শিকলের এক প্রান্তে থাকে, এদের অবস্থান সংখ্যা 1কে নামকরণ উল্লেখ করতে হয় না, কিন্তু কিটোন মূলকের অবস্থান উল্লেখ করতে হয়, তখন কিটোনের পরপদ সাফিক্স ওন এর অবস্থান সংখ্যা হাইফেন সহ লিখতে হয়। অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড নামকরণের জন্য অ্যালডিহাইড মূলক সহ সম্পৃক্ত দীর্ঘতম শিকলকে অ্যালকানল, কিটোন সম্পৃক্ত দীর্ঘ মূলককে অ্যালকানন এবং মনোহাইড কার্বক্সিলিক অ্যাসিডের বেলায় COOH মূলক সহ সম্পৃক্ত দীর্ঘতম শিকলকে অ্যালকানোইক অ্যাসিড বলা হয়। অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিল। 13 অ্যালডিহাইড, কিটোন ও অ্যাসিডের বেলায় Cl, OHl, NnH2, OR, NO2 ইত্যাদি মূলক কার্বন শিকলে থাকলে এদের প্রতিস্থাপিত মূলক রূপের সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়, যেমন 3-hydroxy-2-methyl-butanol, 2-hydroxy-pentane, 3-chloro-2-methyl-butanoic অ্যাসিড। অ্যালডিহাইড ও কার্বক্সি অ্যাসিডের শিকলে দ্বিতীয় মূলক CHO মূলক থাকলে তখন CHO মূলকটি যৌগের নামের পূর্বের অবস্থান সংখ্যা সহ অক্ষ শব্দ লিখতে হয়। আবার এই সম্পৃক্ত কার্বন 2টি নাম মূলক থাকলে যৌগ দুটিকে অ্যালকেনডাই ও নামকরণ ও CH মূলকের অবস্থান সহ ওন এর পূর্বে হাইফেন সহ নাম দুটি লিখতে হয়। 2টি CHO মূলক থাকলে যৌগটি তখন অ্যালকেন নামের পরে ডাইএল নামকরণ করা হয়। অগ্রগণ্য নির্দেশক চিহ্ন: 1 কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনোইক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাল বা সায়ানাইড। 6 নম্বরে আছে হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। দৃষ্টব্য: ওপরের তালিকায় তারকা চিহ্নিত কার্যকারী মূলক ক্রম মনে রাখলে সাধারণ শিক্ষার্থীদের জন্য মোটামুটি নামকরণ করা সহজ হবে। এখানে স্টার চিহ্নের মধ্যে রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যালকিন, অ্যালকাইন। আবার বলছি, কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে অ্যালডিহাইড, তারপরে কিটোন, তারপরে অ্যালকোহল, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপরে অ্যালকেন। যৌগযৌগের সমানুতা ও এর প্রকারভেদ। 2.6 আইসোমারিজম ইন অর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড ইটস ক্লাসেস।
যৌগ যৌগের আণবিক সংকেত এক ও ভিন্ন হওয়া সত্ত্বেও এদের গাঠনিক সংকেত ভিন্নতা ও অনুষ্ঠিত পরমাণুসমূহের ত্রিমাত্রিক বিন্যাসে ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মে অন্তত দুই একটা পার্থক্য প্রকাশ পায়। যেসব যৌগ যৌগ পরস্পর সমাণু বলে তা এবং যৌগের এরূপ ধর্মকে সমানুতা বলা হয়, যেমন ইথানল, ডাইমিথাইল ইথার উভয় যৌগ পরস্পর সমাণু। উভয় যৌগের একাধিক আণবিক সংকেত হলো C2H6O, কিন্তু গাঠনিক সংকেত ভিন্নতা হওয়া সত্ত্বেও যৌগ যৌগের রাসায়নিক ধর্মে পার্থক্য ঘটে। সমানুতার শ্রেণীভাগ। সমানুতা প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন গাঠনিক সমানুতা ও স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা। গাঠনিক সমানুতা: যৌগে অনুষ্ঠিত বিভিন্ন পরমাণু সম্ভাব্য একাধিক অবস্থান বিন্যাসের পার্থক্য হেতু গাঠনিক সমানুতা উদ্ভব ঘটে। গাঠনিক সমানুতা 5 প্রকার, যেমন চেইন সমানুতা, অবস্থান সমানুতা, কার্যকারীমূলক সমানুতা, মেটামারিজম, টটোমারিজম। চেইন সমানুতা: একই আণবিক সংকেতযুক্ত চেইন সমাণুগুলো একই সমগোত্রীয় শ্রেণীর সংখ্যা এবং এসব সমাণুর কার্বন কাঠামোর শাখা বিহীন ও শাখাযুক্ত হয়ে থাকে, ফলে এদের ধর্মের পার্থক্য দেখা যায়। শাখাযুক্ত অ্যালকেন যেমন আইসো অ্যালকেন স্ফুটনাঙ্ক N অ্যালকেনের চেয়ে কম হয়, যেমন বিউটেন স্ফুটনাঙ্ক -0.50 ডিগ্রি সেলসিয়াস এবং 2-মিথাইল প্রোপেন বা আইসো বিউটেন স্ফুটনাঙ্ক -10.2 ডিগ্রি সেলসিয়াস। উভয় যৌগের আণবিক সংকেত হলো C4H10, কিন্তু এদের কার্বন শিকলের গাঠনিক ভিন্নতার গঠন নিম্নরূপ। অবস্থান সমানুতা: একই আণবিক সংকেতযুক্ত যৌগ যৌগের কার্বন শিকলের দ্বি-অবস্থান, ত্রি-অবস্থা বা কার্যকারী মূলকের অবস্থানে পার্থক্য হেতু অবস্থান সমানুতার উদ্ভব ঘটে। এদের ভৌত ধর্মের ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। এই প্রকার সমাণুগুলো একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হয়। কার্যকারীমূলক সমানুতা: একই আণবিক সংকেতযুক্ত দুটি যৌগের অনুষ্ঠিত কার্যকারী মূলকের ভিন্নতার কারণে উদ্ভূত সমানুতায় কার্যকারীমূলক সমানুতা বলে। এদের ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য থাকে, যেমন অ্যালকোহল ও ইথারের মধ্যে অ্যালডিহাইড, অ্যালকিন ও কিটোনের কার্যকারীমূলক সমানুতা ঘটে। মেটামারিজম: একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সমাণুগুলো যখন কার্যকারীমূলক উভয় পাশের কার্বন পরমাণুর সংখ্যা বা অ্যালকাইন মূলকে ভিন্ন থাকে, তখন এসব পরমাণুকে মেটোমার বলে এবং তাদের দ্বারা প্রদর্শিত ধর্মের পার্থক্যকে মেটামারিজম বলে। দ্বিযোজী কার্যকারীমূলকযুক্ত ইথার, কিটোন ও সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে মেটামারিজম ঘটে। C4H10O এই 3টি ইথার ও মেটামার সমাণু ও 4টি অ্যালকোহল সমাণু, যেমন মিথক্সিপ্রোপেন, ইথেন 2-ইথক্সিপ্রোপেন 32°5 ডিগ্রি সেলসিয়াস ইত্যাদি। টটোমারিজম: টটোমারিজম প্রক্রিয়ার সমাণুগুলো যখন এক প্রকার কার্যকারীমূলক কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন প্রকার কার্যকারীমূলকে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামো সাম্যাবস্থায় বিরাজ করে, এই জন্য টটোমারিজমকে গতিশীল কার্যকারীমূলক সমাণু বলে। প্রোপানন স্বতঃস্ফূর্তভাবে সমপরিমাণে প্রোপিন 2-অল সৃষ্টি করে, তখন কিটো মৌল কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ ওন ও অল মূলকে রূপান্তরিত হয় এবং সাম্যাবস্থা থাকে। প্রোপানন প্রোপিন 2-অল পরস্পর টটোমার সমাণু। কিটো ইনল টটোমারিজমের সত্য নিম্নোক্ত সত্য: প্রথমত, কার্বক্সিল মূলক যুক্ত অ্যালডিহাইড ও কিটোনের যৌগে কিটো ইনল টটোমারিজম প্রদর্শন করে। দ্বিতীয়ত, ওই কার্বন মূলকের সাথে যুক্ত sp3 সংকরণ বা সম্পৃক্ত কার্বন যৌগের কমপক্ষে একটি অম্লধর্মী আলফা H পরমাণু থাকতে হয়। টটোমারিজমের কালে ওই আলফা H পরমাণু প্রোটন H রূপে নিকটস্থ তড়িৎ ঋণাত্মক অক্সিজেন পরমাণুর স্থানান্তর এবং ওই CH বন্ধনের ইলেকট্রনীয় কার্বনিল কার্বন ও H পরমাণুর মধ্যে পাই বন্ধন সৃষ্টি করে। মৃদু ক্ষার অথবা মৃদু অ্যাসিড দ্রবণ টটোমারিজমকে প্রভাবিত করে। স্থায়িত্বের বেলায় সাধারণত কিটো সমাণু অধিকতর স্থায়ী ও ইনল সমাণু অস্থায়ী হয়, যেমন এক কার্বনে আলফা H যুক্ত ইথানল প্রোপানল অ্যাসিটোফেনন 2 কণা বিশিষ্ট আলফা H যুক্ত প্রোপেন বিউটানন 3 কণা বিশিষ্ট আলফা H যুক্ত অ্যাসিটন বা অ্যাসিটাল নামক ডাইকিটো ইত্যাদি কিটো ইনল টটোমারিজম প্রদর্শন করে। দ্রষ্টব্য: অ্যালডিহাইডে ইথানলের তুলনায় কিটো ইনলের শতকরা স্থায়িত্বের পরিমাণ বেশি হয়। স্টেরিও সমানুতা: গ্রিক স্টেরিও শব্দের অর্থ ত্রিমাত্রিক অবস্থান। স্টেরিও সমানুতা সাধারণত অনুষ্ঠিত বিভিন্ন পরমাণুর বা মূলকের চতুর্যদী কার্বনের ত্রিমাত্রিক সজ্জা বিন্যাসে পার্থক্যের জন্য সৃষ্টি হয়ে থাকে। স্টেরিও সমানুতার ত্রিমাত্রিক চিত্রকে কনফিগারেশন বলা হয়। স্টেরিও সমানুতা দুই প্রকার: জ্যামিতিক সমানুতা বা সিস্টেম সমানুতা ও আলোক সমানুতা, আলোক সক্রিয় সমানুতা। এখানে জ্যামিতিক সমানুতা আলোক সমানুতা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করা হলো। জ্যামিতিক সমানুতা সংজ্ঞা: যেসব যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধন অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হয় বিভিন্ন কনফিগারেশন যুক্ত দু ধরনের যৌগের অণু সৃষ্টি হয়। এদের
জ্যামিতিক সমানতা এবং এরূপ যৌগের ধর্মকে জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা বলে। জ্যামিতিক সমানতা শর্ত সাধারণত এ বি সি সি এ বি অথবা এ বি সি ইকুয়াল টু সি এ বি সংকেতযুক্ত পরিস্থাপিত অ্যালকিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। চক্রীয় যৌগ যৌগসমূহের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। উদাহরণ 1, বিউটেন 2 এর জ্যামিতিক সমানতা সম্ভব কারণ একটি সাধারণ সংকেত এ বি সি ইকুয়াল টু সি বে ই কে অনুসরণ করে, তাই তাদের একটি সিস ট্রান্স 2 অপরটি হলো ট্রান্স বিউট 2 দুটি কনফিগারেশনের মধ্যে সদৃশ পরমাণু মূলদ্বয় যখন দ্বিবন্ধন কার্বনের দ্বয়ের একই দিকে থাকে তখন উক্ত সমাণুকে সিস ট্রান্স বলে। সিস সেম সাইড ল্যাটিন। অপরদিকে যখন দুটি মূলকের পরমাণু দ্বিবন্ধন কার্বন দ্বয় দুটি বিপরীত দিকে থাকে তখন উক্ত সমাণুকে ট্রান্স সমাণু বলে, ল্যাটিন ট্রান্স ইকুয়াল টু এ ক্রস। এর জন্য জ্যামিতিক সমতাকে সিস ট্রান্স সমানতা বলা হয়। জ্যামিতিক সমানতার কয়েকটি উদাহরণ হলো সিস প্যান 2 সিস প্যান 2 সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। জ্যামিতিক সমানতা দ্বয় সাধারণ ধর্ম সাধারণত ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি কিন্তু সিস গলনাঙ্ক কম হয়, কারণ ট্রান্স সমাণু প্রতিসারণের কারণে ক্যালাস বন্ধনী অণুগুলো খুব নিকটে অধিক আকৃষ্ট থাকে, তাই সুস্থিত অপেক্ষাকৃত বেশি। যেমন সিনামিক অ্যাসিড এর সিস সমাণুর গলনাঙ্ক 68 ডিগ্রি সেলসিয়াস এবং ট্রান্স সমাণুর গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস। সিস সমাণুর সুস্থিতি কম, অভ্যন্তরীণ শক্তি বেশি, সুস্থিত কম, অভ্যন্তরীণ শক্তি বেশি, সেহেতু সিস সমাণুর দহন তাপ বেশি হয়। সিস সমাণুর সুস্থিতি কম, অভ্যন্তরীণ শক্তি বেশি, সেহেতু সিস সমাণুর দহনের তাপ বেশি হয়। সিস সমাণুর ঘনত্ব ট্রান্স সমাণু হচ্ছে সিস সমাণুর ঘনত্ব পানির দ্রাব্যতা প্রতিসারণকে বেশি হয়, অর্থাৎ ট্রান্স সমাণুতে বন্ধন বেশি হলেও ঘনত্ব দ্রব্যতা ও প্রতিসারণাঙ্ক সিসের মধ্যেই বেশি হয়। সিস ট্রান্স সমাণুর একটি উদাহরণ হলো ম্যালেইক অ্যাসিড, সিস বিউটিন ডাইওইক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ট্রান্সবিউট ডাইওইক অ্যাসিড। তাদের গলনাঙ্ক ভিন্ন হয়। সিস সমাণু 135 ডিগ্রি সেলসিয়াস এবং ট্রান্স সমাণু 287 ডিগ্রি সেলসিয়াস। ওইদিকে সিস সমাণুর গলনাঙ্ক ছিল সিনামিক অ্যাসিডে 68 ডিগ্রি সেলসিয়াস এবং ট্রান্সের 133 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে এই ম্যালিক অ্যাসিডের গলনাঙ্কের ভিন্নতা হচ্ছে সিসের মধ্যে 135 ডিগ্রি সেলসিয়াস আর 286 ডিগ্রি সেলসিয়াস, 87 ডিগ্রি সেলসিয়াস। সিস সমাণু অর্থাৎ ম্যালিক অ্যাসিডের উত্তপ্ত করলে অ্যানহাইড্রেট গঠন করে, কিন্তু ট্রান্স সমাণু অর্থাৎ ফিউমারিক অ্যাসিড অ্যানহাইড্রেট গঠন করে না। অর্থাৎ অ্যানহাইড্রেট পাওয়ার জন্য সিস ম্যালোইক অ্যাসিডকেই উত্তপ্ত করতে হবে। সিস সমাণু পানিতে দ্রব্যদার ট্রান্স সমাণুর চেয়ে বেশি। এর কারণ ব্যাখ্যা। কঠিন অবস্থায় সিস সমাণু ক্যালাসে অণুগুলো খুব সুষ্ঠুভাবে বিন্যস্ত থাকে না, ফলে সিস সমাণুর ক্যালাসের অন্তগুলো ক্যালাস ট্রান্স সমাণুর তুলনায় ল্যাটিস শক্তি কম থাকে। আবার ল্যাটিস পোলার দ্রাবক উভয়ই ডাইপোলার দ্রাবক, এই ইপসিলেশনের মান বেশি, যেমন 80 হয়। তাই কম ল্যাটিস বন্ধযুক্ত সিস সমাণু পানিতে উচ্চ ডাইলেক্ট্রিক ধ্রুবক এবং অধিক আকর্ষণের পরিমাণে দ্রবীভূত হয়, তাই সিস সমাণুর পানিতে দ্রবণীয়তা ট্রান্স সমাণুর চেয়ে বেশি হয়। সিস সমাণুর স্ফুটনাঙ্ক ঘনত্ব ট্রান্স সমাণুর চেয়ে বেশি হয়। এর কারণ ব্যাখ্যা। সিস সমাণু স্ফুটনাঙ্ক ঘনত্ব ট্রান্স সমাণুর চেয়ে বেশি হয়। তরল যেমন গ্যাসীয় অবস্থায় সিস সমাণু দ্বিবন্ধন দুই পার্শ্বে অণুটির কার্বন শিকল বেঁকে কম প্রতিসারিত বা ব্যান্ড হয়। এর দুটি প্রান্তে দুটি মূলক যেমন সিস বিউট 2 এর বেলায় CH3 মূলক কাছে নিয়ে আসে। এর ফলে সরাসরি অণুগুলো ঘনিষ্ঠ হতে পারে এবং সিস সমাণুর চেয়ে বেশি হয়। যেমন সিস বিউট 2 এর স্ফুটনাঙ্ক 4 ডিগ্রি সেলসিয়াস, ঘনত্ব হয় 0.621। অপরদিকে ট্রান্সবিউট 2 এর স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সেলসিয়াস, ঘনত্ব হয় 0.604। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 6বিউট 2 এর স্ফুটনাঙ্ক হয় 4 ডিগ্রি সেলসিয়াস এবং ঘনত্ব হয় 0.621। অপরদিকে ট্রান্সবিউট 2 এর স্ফুটনাঙ্ক হয় 1 ডিগ্রি সেলসিয়াস এবং ঘনত্ব 0.604। এখানে সিসের স্ফুটনাঙ্কও বেশি, ঘনত্বও বেশি। তবে ট্রান্সের এই
সুস্থিতি বেশি হয়। এবং জ্যামিতিক সমানুতার ব্যাখ্যা, এক্সপ্লেনেশন অফ জিওমেট্রিক আইসোমারিজম। আধুনিক অরবিটাল সংকরণ মতবাদ। এই মতবাদ অনুসারে জ্যামিতিক সমানুতার জোরালো ব্যাখ্যা দেওয়া যায়। কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অণু যেমন ইথিলিন অণু গঠনে দুটি কার্বন পরমাণু sp2 সংকর দ্বারা একই সমতলীয় এই 2s 2ps 2py সংকর অরবিটাল গঠন করে। উভয় কার্বন পরমাণুর প্রত্যেকটি 3টি সংকর অরবিটাল দ্বারা দুটি ভিন্ন মূলক বা H সমাণুর সাথে চিত্রে 211 মতে A ও B এর সাথে নিজেদের মধ্যে সংশ্লিষ্ট মোট 3টি সিগমা বন্ধন সৃষ্টি করে। তাই বন্ধনত্রয় একই সমতলে থাকে। উভয় কার্বন পরমাণুর সাংকেতিক 2pz অরবিটাল দুটি একই সমতলের উপর লম্বভাবে থাকে। প্রত্যেকটি sp অরবিটাল দুটি করে লোব ও সমতলের উপর সৃষ্টি করে অবস্থান করে, কারণ পরমাণু দুটি সিগমা বন্ধন অবস্থায় আবদ্ধ নিজেদের মধ্যে সিগমা বন্ধনে আবদ্ধ বরাবর সহজে আবর্তন করতে পারে। এই আবর্তনের অবস্থান উভয় কার্বনের অসংকারিত sp অরবিটাল দুটি লোব ঘূর্ণন অবস্থায় দুটি পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধন করতে পারে। চিত্র খ ও গ। ফলে উভয় কার্বন পরমাণু দ্বিবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তখন দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু তাদের অক্ষ বরাবর আবর্তন করতে পারে না। দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু একটি করে সদৃশ পরমাণু বা মূলক যুক্ত থাকে। যে সকল প্রতিস্থাপিত অ্যালকিন A B C A B উৎপন্ন করে তাদের দুটি ভিন্ন ত্রিমাত্রিক জ্যামিতিক গঠন সম্ভব হয়। এ কারণে প্রতিস্থাপিত অ্যালকিন সমূহের জ্যামিতিক সমানুতা বা সিস্টার্ন সমানুতার উদ্ভব ঘটে। জেনে রাখো, আমাদের চোখের রেটিনায় রড সেল ভিটামিন A অ্যালকোহল বা রেটিনল থেকে উৎপন্ন রেটিনেল থেকে। আমাদের চোখের রড সেল ভিটামিন A অ্যালকোহল বা রেটিনল থেকে উৎপন্ন রেটিনেল থেকে। 20টি কার্বন এর রেটিনেল গঠনে 15টি কার্বন এর একটি শিকলে 5টি CH3 এর শাখা শিকল রয়েছে। এই কার্বন শিকলে অন্তর্ভুক্ত রয়েছে 5টি C5 দ্বিবন্ধন। একটি C1 বন্ধনের সাথে 6টি সিগমা বন্ধন যুক্ত হয়ে 6C এর একটির বেলায় অপর প্রান্তে C1 বন্ধন ও CH ও মূলক। এর কেবল C11 ও C12 ও C ডাবল বন্ড C এর দুটি H এর সিস কাঠামোটি আলোক ফোটন শক্তি 250 কিলোজুল পার মোলের প্রভাবে পাই বন্ধন বেগে অবশিষ্ট সিগমা বন্ধন আবর্তনে অল ট্রান্স পরমাণু গঠিত হয়। এতে আলোক শক্তি আবর্তন রূপে গতিশক্তির রূপ পায়। এ ভাঙনে রেটিনেল সেল প্রোটিন থেকে আলাদা হয়ে প্রোটিন গঠনের বিকৃতি ঘটে। এর ফলে রেটিনা কোষের আয়নের প্রভাবে অপটিক্যাল নার্ভের তড়িৎ স্পন্দন সৃষ্টি হয়ে মস্তিষ্কে পৌঁছায়। এর মধ্যে আলো প্রভাবিত অল ট্রান্স সমাণু পূর্বে সিস সমাণুতে ফিরে প্রোটিনে মুক্ত হয়। এরূপে 11 সিস রেটিনালের ফোটন শক্তি শোষণ করে পর্যায়ক্রমে অল ট্রান্স রেটিনালে রূপান্তরিত করে প্রক্রিয়ায় রেটিনাতে দৃষ্টিশক্তি প্রকাশ পায়। তাহলে জানলে আজকে তোমার জ্যামিতিক সমানুতার ধারণা ভবিষ্যতে ফিজিওলজি সহ জৈবিক ক্রিয়া সম্বন্ধে গবেষণায় ভূমিকা রাখবে। 2.6.3 আলোক সক্রিয় সমানুতা, অপটিক্যাল আইসোমারিজম। যে সকল জৈব যৌগের দুটি বা ততোধিক ভিন্ন কনফিগারেশন যুক্ত ভিন্ন একসমতলীয় আলো এর বিভিন্ন রূপ আচরণ করে, ওই সকল যৌগকে আলোক সক্রিয় সমাণু অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার্স বা আলোক সক্রিয় যৌগ বলে। একসমতলীয় আলোর ক্ষেত্রে সকল যৌগের প্রতিক্রিয়া আলোক সমানুতা বলে। আলোক সক্রিয় সমানুতার নির্মুক্ত বৈশিষ্ট্য থাকে, যেমন অপ্রতিসম কার্বন পরমাণু বা করাইল কেন্দ্র থাকে। উভয় সমাণুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয়। উভয় কনফিগারেশন পরস্পরের অসমাপাতিত হয়। যেমন ল্যাকটিক অ্যাসিড একটি আলোক সক্রিয় যৌগ, এর মাঝখানে তারকা চিহ্ন দিয়ে C পরমাণু যৌগের করাইল কেন্দ্র, তাই এর দুটি আলোক সমাণু রয়েছে। এদের একটি ডিইলেকট্রিক অ্যাসিড, অপরটি অ্যালইলেকট্রিক অ্যাসিড। তাদের দুটি ভিন্ন কনফিগারেশন দর্পণ প্রতিবিম্বের মতো হয়। 2.6.4 আলোক সক্রিয়তার ব্যাখ্যা, এক্সপ্লেনেশন অফ অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপ্রতিসম কার্বন যৌগীয় দর্পণ প্রতিবিম্ব ত্রিমাত্রিক চতুস্থলকীয় কার্বন মতবাদ অনুসারে কার্বনের সুষম চতুস্থলকীয় কাঠামো 4টি কোণায় 4টি ভিন্ন পরমাণু মূলক যুক্ত থাকলে তাদের কার্বন পরমাণুটির চারদিকে যুক্ত 4টি মূলক বা পরমাণু দুটি ভিন্ন স্থানিক বিন্যাস কনফিগারেশন সম্ভব। এই বিন্যাসদ্বয় আমাদের বাম হাত ও ডান হাতের বিন্যাস গঠনের মতো, অর্থাৎ বাম ও ডান আঙুলের পরস্পর উপরস্থপীয় হয় না, অর্থাৎ অসমাপাতিত হয়। কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত ভিন্ন পরমাণু বা
মূলক চারটি যদি A B C D E হয় তবে যৌগের অণুসমূহ হবে C A B D E এবং দুইটি ভিন্ন কাঠামো পাওয়া যাবে। এই গঠনদ্বয়ের গঠন কাঠামো অপরটির অপর সমাপাদিত হয় না, বরঞ্চ ডান হাত বাম হাতের মতোই একে অপরের ওপর দর্পণ প্রতিবিম্ব ইমেজ হয়। চিত্র নং 2 ও 14 নং এ 1 ও 2 নং যৌগ অণু CABDE দর্পণ প্রতিবিম্ব। অসম কার্বন কলাইল কেন্দ্র। এই কার্বন পরমাণুতে চারটি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে ওই যৌগ অণুকে অপ্রতিসম যৌগ এবং ওই কার্বনকে অপ্রতিসম কার্বন সিস্টেমেট্রিক্যাল কার্বন বলে। অপ্রতিসম কার্বনের যৌগের গাঠনিক সংকেত তারকা স্টার দিয়ে দেখানো হয়। অপ্রতিসম যৌগের করাইল যৌগ করাইল কম্পাউন্ড। এখানে কাইরাল উচ্চারণ কাইরাল হ্যান্ডেড ও অপ্রতিসম কার্বন কাইরাল কেন্দ্র। এখানে কাইরালের উচ্চারণ কাইরাল ইকুয়াল টু হ্যান্ডেড কাইরাল সেন্টার বলা হয়। অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র বিশিষ্ট কোনো যৌগের একাধিক দ্বিমাত্রিক গঠন কাঠামো পরস্পর দর্পণ প্রতিবিম্ব হলে তখন ওই ভিন্ন কাঠসমাণুগুলো আলোক সক্রিয় হয়ে থাকে। একটি করাইল কেন্দ্র বিশিষ্ট করাইল যৌগ সাধারণ সংকেত CABDE। এক্ষেত্রে C not equal to B not equal to D not equal to A। অজৈব যৌগের আলোক সক্রিয়তা বোঝাতে এক সমতলীয় আলো সম্বন্ধে জ্ঞান থাকা দরকার, তাই নিচে তা আলোচনা করা হলো। এক সমতলীয় আলো প্লেইন পোলারাইজড লাইট অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত সাধারণ আলোক রশ্মিকে উপযুক্ত ছাঁকনি বা ফিল্টারের ভেতর দিয়ে প্রতিসারিত করে শুধুমাত্র এক সমতলে লম্বভাবে স্পন্দিত আলোক সক্রিয় বের হয়ে আসে। এরূপে এক সমতলীয় চন্দ্রিত আলো এক সমতলীয় আলো বলে। এক্ষেত্রে পোলারাইজিং ফিল্টার রূপে তরল স্ফটিক পদার্থ পোলারিটি ব্যবহৃত হয়, প্রখর রোদে ব্যবহৃত সানগ্লাসের মতো। চিত্রে পোলারিমিটারের প্রধান অংশ দেখানো। পোলারিটি টিউবে করাইল যৌগ দ্রবণ যুক্ত করা হয়। এক সমতলীয় আলো ওই দ্রবণের ভেতর দিয়ে চলার সময় ওই আলোক সক্রিয় যৌগ এক সমতলীয় আলোর তলকে ডান এবং বামকে ক্লকওয়াইজ এবং অ্যান্টিক্লকওয়াইজ আবর্তন করে ঘুরিয়ে দেয়। প্রথম পরমাণু আলোক তরলকে যেদিকে ঘোরায় অপর পরমাণু বিপরীত দিকে ঘোরায় সমপরিমাণে ঘুরিয়ে থাকে। তাদের আলোক আবর্তনের পরিমাণই অ্যানালাইজিং ফিল্টারের আবর্তন থেকে জানা যায়। যেমন ডিইলেকট্রিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন হলো পজিটিভ 2.24 উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস। আবার অ্যালল্যাকট্রিক অ্যাসিডের আপেক্ষিক আবর্তন হলো -2.24 উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উভয় ক্ষেত্রে আবর্তনের মাত্রা সমান, কিন্তু আবর্তনের দিক বিপরীত মাত্র। 2.6.5 আলোর সক্রিয়তা সমাণু ধর্ম। প্রপার্টিস অফ অপটিক্যাল আইসোমারিজম। এনানসিওমার রেসমিক মিশ্রণ এনানসিওমার। একই যৌগের আলোক সক্রিয় দুটি সমাণু পরস্পরের এনানসিওমর্ফ বা এনানসিওমার্স বলা হয়। এদের অ্যান্টিপডস বা অ্যান্টিমার বলা হয়। এক প্রকার আলোক সক্রিয় এনানসিওমারিজম বলা হয়। দুটি এনানসিও সমাণুর ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম একই থাকে, তবে এই সমতলীয় আলোতে আলোক সক্রিয়র মাত্রার সমান আবর্তন প্রদর্শন করলেও আবর্তন ভিন্ন ভিন্ন হয়। আলোক সক্রিয় একটি হয় দক্ষিণাবর্ত, অপরটি হয় বামাবর্ত। যেমন ডিইলেকট্রিক ও অ্যালল্যাকট্রিক অ্যাসিড হলো পরস্পরের এনানসিওমার। ডেক্সট্রো ও লেভো, যেমন ডেক্সট্রো ডান লেভো বাম। রেসমিক মিশ্রণ। দুটি এনানসিওমার যেমন ডিইলেকট্রিক অ্যাসিড ও অ্যালল্যাকট্রিক অ্যাসিড উভয়ই এক সমতলীয় আলোর তলকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে ঘোরায়, তাই ডি সমাণু ও এল সমাণু একই সমতুল্য মিশ্রণ আলোকে নিষ্ক্রিয় হয়। দুটি এনানসিওমার এরূপ সমতুল মিশ্রণকে রেশমিক মিশ্রণ বা ডিএল মিশ্রণ প্লাস মাইনাস মিশ্রণ বলে এবং প্রক্রিয়াটিকে রেসিমিকরণ বলা হয়। রেশমিক মিশ্রণের রেসেম অ্যাটাচ বলা হয়। যেমন ডিইলেকট্রিক অ্যাসিড অ্যালল্যাকট্রিক অ্যাসিড উভয় আলোক সক্রিয় এবং এদের আপেক্ষিক আবর্তন যথাক্রমে +2.24 ডিগ্রি এবং -2.24 ডিগ্রি, কিন্তু ডিইলেকট্রিক অ্যাসিড আলোক নিষ্ক্রিয় হয়। পরীক্ষাগারে ডিইলেকট্রিক অ্যাসিড সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করা যায়। অপরদিকে ডিইলেকট্রিক অ্যাসিড মাংস পেশি থেকে পাওয়া যায় এবং অ্যালল্যাকট্রিক অ্যাসিড দুধের দই থেকে পাওয়া যায়। রেসিমিক মিশ্রণের উপাদান ডি ও এল সমাণু পৃথক করা সম্ভব। রেসিমিক মিশ্রণের পৃথকীকরণ একটি উল্লেখযোগ্য পদ্ধতি আছে। এই পদ্ধতি বিষয়ে স্নাতক শ্রেণীর পাঠ্যপুস্তকে আলোচিত। সমানুতা, গাঠনিক সমানুতা, স্টেরিও সমানুতা। জেনে রাখো
উদ্ভিদ ও প্রাণী কোষে আলোক সমাণু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় সব কার্বোহাইড্রেট অ্যামিনো অ্যাসিডগুলো আলোক সক্রিয়, কিন্তু এদের মধ্যে কেবল সমাণু যৌগ প্রক্রিয়া ব্যবহারযোগ্য, যেমন ডি গ্লুকোজ জৈব বিক্রিয়ায় শক্তি উৎপন্ন করে, কিন্তু অ্যাল গ্লুকোজ প্রস্রাবে মুক্ত হয়। আবার অ্যানিন প্রোটিন সংশ্লেষিত হয়, কিন্তু ডি অ্যালিল বাদ পড়ে, অর্থাৎ ডি গ্লুকোজ কাজে লাগে, অ্যাল গ্লুকোজ বের হয়ে যায়। কিন্তু অ্যালিনের বেলায় তার উল্টা, অ্যালিনটা কাজে লাগে, ডি অ্যালিনটা বের হয়ে যায়। নির্দিষ্ট গঠনে করাইল যৌগের কোষের এনজাইম ও সক্রিয় অবস্থান আবদ্ধ করে জৈব বিক্রিয়া সম্পন্ন করে। অপদেশম কার্বন ও কার্বন পরমাণু সংখ্যা ভিত্তিক আলোক সমাণুর সংখ্যা, টোটাল নাম্বার অফ অপটিক্যাল আইসোমার ডিফারেন্স ইন ক্রিটিক্যাল সেন্টার্স। একটি অপরিসম কার্বন পরমাণু জৈব যৌগের অণুতে একটি মাত্র অপরিসম কার্বন পরমাণু করাইল কেন্দ্র থাকলে দুটি আলোক সক্রিয় সমাণু সম্ভব। এই দুটি আলোক সমাণুকে ডি সমাণু ও এল সমাণু বলে। এদের আলোক সক্রিয়তা আবর্তন মাত্রা সমান, কিন্তু দিক ভিন্ন থাকে। ডি সমাণুর আবর্তন মাত্রা ডান দিকে দক্ষিণাবর্তী এবং এল সমাণুর মাত্রা ডান দিকে বামাবর্তী হয়। উভয় পরমাণুর পরস্পরে এনান্সিওমার বলে, যেমন ডিইলেকট্রিক অ্যাসিড এবং অ্যালইলেকট্রিক অ্যাসিড। এছাড়াও অপ্রতিসম কার্বন পরমাণু একটি করাইল কেন্দ্র বিশিষ্ট যৌগের উদাহরণ নিচে দেওয়া হলো। দুটি ভিন্ন ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু সমূহ, যেমন জৈব যৌগের অণুতে দুটি ভিন্ন প্রকার অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে তখন ওই যৌগের চারটি আলোক সক্রিয় সমাণু সম্ভব হয়। করাইল কেন্দ্র 2, করাইল কেন্দ্র 3, করাইল কেন্দ্র। এক্ষেত্রে 1 নং ডি সমাণু, 2 নং এল সমাণু, 3 নং ডি সমাণু, 4 নং এল সমাণু।